মানুষ মারা যায়, সবাই বলে মানুষ মারা গেছে, সবাই বলে ওমকে ইন্তেকাল ফরমাইছে। বড় লোক হইলে বলে ইন্তেকাল করছে, গরিব হইলে বলে মরে গেছে, ঠিক না? গরিব হইলে কয় মরে গেছে, আর বড় লোক হইলে বলে ইন্তেকাল করছে। কিন্তু কেউ যদি শহীদ হয়ে যায় আল্লাহর জন্য, তাইলে তারে কেউ মরে গেছে বলে না, ইন্তেকাল করছে বলে না, বলে শহীদ হয়ে গেছে। শাহাদাত এমন একটা মওত, যেই মওতের পরে আল্লাহ তাআলা একটা হায়াত দিয়ে দেন। ওই হায়াতটার শুরু আছে, কখনো শেষ নাই। ওই হায়াতটা মৃত্যুর সাথে সাথে, শাহাদাতের সঙ্গে সঙ্গে ওই হায়াতটা, ওই রূহটা আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির ভিতরে দিয়া, একটু সুবহানাল্লাহ কোন, জান্নাতের সবুজ পাখির ভিতরে দিয়া আল্লাহ তাআলা এই রূহটারে জান্নাতে পৌঁছায়া দেন, পাঠায়া দেন। হাদিস শরীফে আছে, মুসলিম শরীফের রিওয়ায়াত, আল্লাহর পয়গম্বর বলেন, এ আমার সাহাবীরা তোমরা শোনো, তোমাদের উহুদের সাথীরা, উহুদের যুদ্ধে যে সাথীরা শাহাদাত বরণ করছে, ওই শহীদরা, তাদেরকে আল্লাহ তাআলা কেমন সম্মান আর মর্যাদা দিছে জানোনি? লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রি খুদরিন। আল্লাহ তাআলা উহুদের শহীদদের রূহটাকে আল্লাহ তাআলা সবুজ পাখির ভিতরে দিয়া দিছেন। শহীদের রূহটা সবুজ পাখির আকার ধারণ করে। এটা দুনিয়ায় আসে না, বরং এটা জান্নাতে চলে যায়। তারিদু আনহারাল জান্নাহ। ওই রূহটা জান্নাতের যত নদ নদী আছে, ওই সকল নদ নদীতে ওই শহীদের রূহটা ঘুরে বেড়ায়। পানির উপরে, সাগরের উপরে, নদীর উপরে যে পাখি ঘুরে না, দেখতে যেমন চিত্রটা অনেক সুন্দর, শহীদদের রূহগুলো জান্নাতের সবুজ পাখির আকৃতি ধারণ করে, এটা জান্নাতের নদ নদীতে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ, জোরে করে কোন। আল্লাহর পয়গম্বর বলেন, তারিদু আনহারাল জান্নাহ। জান্নাতের নদ নদীতে শহীদদের রূহগুলো ঘুরে বেড়ায়। শুধু এতটুকুই না, যখন সন্ধ্যা হয়ে যায়, তাওয়ি ইলা কানাদিল মিন যাহাবিন তাহতা জিল্লি আরশির রহমান। শহীদের রূহটা আল্লাহ পাকের আরশের নিচে যে ফানুস আছে, স্বর্ণের ঝাড়বাতি, স্বর্ণের ফানুস ঝাড়বাতির মধ্যে শহীদের রূহগুলো ওখানে যা বসে যায়। কি পরিমাণ সম্মান আল্লাহ তাআলা শহীদের রূহকে দান করছেন, কি পরিমাণ সম্মান আল্লাহ শহীদরে দান করছেন। ওই ফানুসে বৈশা বৈশা মালিকের সঙ্গে কথা কয়। আল্লাহু আকবার বলেন, মালিকের সঙ্গে কথা কয়। ফালাম্মা ওয়াজাদু আতিয়াবা মাকিলিহিম ওয়া আকলিহিম ওয়া মাশরাবিহিম। ওরা যখন মালিকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের নাজ ও নেয়ামত পাওয়া যায়, খাবার পাওয়া যায়, বাসস্থান পাওয়া যায়,
তো আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, মান ইউবাল্লিগু আন্না ইখওয়ানানা, কে পৌঁছায় দেবে আমাদের কথাগুলো আমাদের ভাইদের কাছে দুনিয়ায়? আল্লাহু আকবার বলেন না। আমাদের যে ভাইয়েরা এখনো দুনিয়ায় রয়ে গেছে, আমাদের এই সম্মান আর মর্যাদার বার্তাগুলো, সম্মানের কথাগুলো আমাদের দুনিয়ার ভাইদের কাছে কে কে পৌঁছায় দেবে? আন্নানা আহইয়া, আমরা মরা না, মুর্দা না, আমরা জীবিত। আল্লাহু আকবার বলেন। আন্নানা ফিল জান্নাহ, আমরা জান্নাতি, আমরা জীবিত, আমরা মইরা যাই নাই, আমরা জীবিত। আল্লাহ বলেন, আফসোস করো না, আমি নিজেই তোমাদের পক্ষ থেকে তোমাদের এই আরাম প্রিয় জীবনের ইতিবৃত্ত কথাগুলো তোমাদের ভাই দুনিয়ায় যারা আছে তাদের কাছে আমি আল্লাহ নিজেই পৌঁছায় দেব। আল্লাহু আকবার, আওয়াজ করে কোন, জোরে করে কোন, আল্লাহু আকবার। আনা উবাল্লিগুহুম আনকুম, আমি তোমাদের পক্ষ থেকে কথাগুলো পৌঁছায় দেব। আল্লাহ বলবে, কেন তোমাদের এই কথাগুলো আমি দুনিয়ার মানুষদের কাছে কেন পৌঁছায় দিতাম বলো? তো শহীদরা বলে, যেন আমাদের এই ভাইয়েরা লিআল্লা ইয়ানকুলু ইনদাল হারবি, ওরা যেন যুদ্ধ থেকে পিছিয়ে না যায়, ওরা যেন জিহাদকে ভয় না করে, ওরা যেন শাহাদাতের মৃত্যুর ভয় না করে। আল্লাহু আকবার বলেন। শাহাদাতের জন্য ওরা যেন আগে যায়। কারণ হইল আমাদের ভাইরা জানে না আমরা উহুদের যুদ্ধে শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের জীবন ফিরে দিছে। তাহলে আমরা জীবিত, আমরা জান্নাতি, আমরা জান্নাতের নাজ ও নেয়ামত খাই। আমাদের কথাগুলো আল্লাহ কে পৌঁছায় দিবে? আল্লাহ বলেন যে তোমাদের কথাগুলো আমি আল্লাহ নিজেই পৌঁছায় দেব। ফানজালাল্লাহু তাআলা হাযিহিল আয়াহ, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন, এ আমার বান্দা বান্দি, তোমরা যারা শহীদ হও নাই, শাহাদাতের পেয়ালা এখনো যারা পান করতে পারো নাই, আমি আল্লাহ বলছি যারা শহীদ হয়ে গেছে তোমরা তাদেরকে মরা বইলো না, তোমরা তাদেরকে মুর্দা বইলো না, বরং তোমরা তাদেরকে জীবিত বলো। তারা জীবিত, জীবিত, জীবিত। বরং শহীদরা মুর্দা না জিন্দা? জোরে করে বলেন, মুর্দা না জিন্দা? শহীদরা জীবিত, শহীদরা মরে না। শহীদের সম্মান, শহীদের মর্যাদা, শহীদের সম্মান আর শহীদের মর্যাদা নবীদের কাছাকাছি সম্মান আর মর্যাদা। আল্লাহু আকবার। নবীদের কাছাকাছি সম্মান মর্যাদা। নবীদের লাশ যেমন মাটি খায় না, নবীদের লাশে যেমন পোকা ধরে না, নবীদের জিসিমে পোকা ধরে না, নবীদের জিসিম মাটি খায় না, ঠিক তদ্রূপ যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় ওদের লাশগুলাও মাটি খায় না, ওদের লাশেও কোনো পোকা ধরে না। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। সব মুমিনের তো তিনটা সওয়াল জবাব হয়, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা আল্লাযী বুইসা ইলাইকুম। কিন্তু শহীদের কোনো সওয়াল জবাব নাই। আল্লাহু আকবার পাইলাই, শহীদের সওয়াল জবাব নাই। কারে সওয়াল করব? রু তো জান্নাতে। আল্লাহু আকবার কয় না? সওয়াল করব কারে? রু কোথায়? রু তো জান্নাতে চলে গেছে, সওয়াল করব কোথায়? শহীদের সম্মান
আর ইমানদারের অন্যান্য ইমানদারের সম্মান। যত বড় ওলি হোক গোসল দেওয়া হয়, যত বড় ওলি হোক জানাজা পড়া হয়, হয় না? হয় না? কিন্তু শহীদের কোনো গোসল নাই। আল্লাহু আকবার বলা যায় না আওয়াজ করে। শহীদের গোসল নাই। আল্লাহ তাআলা শহীদের গোসল নাই। কেন গোসল নাই? আল্লাহর পয়গম্বর বলেন লিশহীদ ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদরে আল্লাহ তাআলা এমন কিছু সম্মান দিবেন, মর্যাদা দিবেন। এক নম্বর সম্মান হলো ইউগফারু লাহু মিন আউয়ালি দাফআতিন মিন দামিহি, আল্লাহ তাআলা শহীদের শাহাদাতের রক্তের প্রথম ফোঁটাটা, রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে পড়বার আগে আল্লাহ ওরে মাফ করে দেন। হয় নাই? আল্লাহু আকবার। হয় নাই? রক্তের প্রথম ফোঁটাটা মাটিতে ঝরবার আগে আল্লাহ মাফ করে দেন। শহীদের রক্ত অন্য মাইয়েতের রক্ত বেশ কম আছে। অন্য মাইয়েতের রক্ত না পাক, শহীদের রক্ত পাক। শহীদের রক্ত পড়বার সঙ্গে সঙ্গে তার জিসিম মোবারক পাক হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। যেহেতু তার শরীরে নাপাক লাগে না, নাপাক থাকে না, রক্তের সঙ্গে সঙ্গে শাহাদাতের সঙ্গে সঙ্গে এই বান্দা যেমন পাক হয়ে যায়, তো এই জন্য এই শহীদের গোসল দেওয়া লাগে না। শাফিউল মাযহাবে শহীদের জানাজাও পড়া হয় না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন শহীদের জানাজা কেন পড়বে? কারণ শহীদ তো রক্তের প্রথম ফোঁটার সঙ্গে আল্লাহর পক্ষ থেকে মাপ পেয়ে গেছে। তাইলে সে যেহেতু মাপ পেয়ে গেছে, আর জানাজার দ্বারা উদ্দেশ্য হইল তলবে মাগফিরাত, অর্থাৎ জানাজার মাধ্যমে সবাই তার জন্য ক্ষমা চাইব, দোয়া করব আল্লাহর কাছে, ক্ষমার জন্য দোয়া করব। আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। শহীদের জন্য এই দোয়াটা নাই, কারণ হইল শহীদের জন্য আল্লাহ তাআলা রক্ত পড়বার সঙ্গেই সঙ্গেই তো মাফ করে দিছে। তাইলে শহীদের জানাজা নাই শাফিউল মাযহাবে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি শহীদের জানাজা পড়ব, তবে কেন পড়ব জানো নি? আমি শহীদের জানাজা এজন্য পড়ব, কারণ হইল অন্যান্য মাইয়েতের জানাজা তলবে মাগফিরাত, আল্লাহর কাছে তার ক্ষমা চাওয়ার জন্য পড়া হয়, কিন্তু শহীদের জন্য মাগফিরাতের জন্য নয়। বরং শহীদ তো জান্নাতে চলে গেছে। জানাজার মাধ্যমে আমরা মালিকের কাছে দরখাস্ত করব, ফরিয়াদ করব, আল্লাহ তুমি শহীদের মর্যাদা আরো বাড়ায় দাও, আরো বাড়ায় দাও, আরো বৃদ্ধি করে দাও। এই জন্য আমি জানাজা পড়ি। শহীদের মওত এমন একটা মওত, যেই মৃত্যুটা সহজ, জান্নাত, মরার সঙ্গে সঙ্গে জান্নাত, হিসাব নাই, মিজান নাই, পলসেরাত নাই, হিসাব কিতাব নাই। আল্লাহু আকবার বলে না। যদি আল্লাহর জন্য কেউ যদি শাহাদাত চায়, কেউ আল্লাহর জন্য যদি আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়, তাইলে আল্লাহ তাআলা তারে ডাইরেক্ট জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? এখন বাবা আমি আপনি হায়াত তো গুজরাইতেছে, আপনি চাইলেও মরে যাবেন, না চাইলেও মারা যাবেন, কিন্তু আপনার হায়াতটা যদি আল্লাহর দ্বীন মানতে মানতে, রাসূলের সুন্নাহ আদর্শ মানতে মানতে কাটতে থাকে, আর আপনার যদি আল্লাহর কাছে খাতমা বিল খায়র, শেষ সময়টা, হায়াতের শেষ মুহূর্তটা আল্লাহর কাছে বিদায় নেওয়ার, আল্লাহর কাছে চলে যাওয়ার মুহূর্তটা যদি শাহাদাতের
মাধ্যমে হয়ে যায়, তাইলে বাবা আর কোনো টেনশন নাই। আল্লাহ বলে তুমি সরাসরি জান্নাতি। সুবহানাল্লাহ, জোরে করে কন। উহুদ যুদ্ধের শহীদরা বলে ফরহিনা বিমা আতাহুম রাব্বুহুম, তাদের রব তাদেরকে যা দিয়েছেন, উহুদ যুদ্ধের শহীদরা তা পায়া খুশি হয়ে গেছেন। তারা আনন্দিত, শুধু উহুদের শহীদরা না, বরং কিয়ামত পর্যন্ত যতজন আল্লাহর জন্য শাহাদাত বরণ করবে তো সবাই জান্নাতে আনন্দিত থাকবে। আর ওয়াস্তাবশিরুনা বিল্লাযীনা লাম ইয়ালহাকু বিহিম আল্লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তারা নিজেরাই শুধু আনন্দিত এমন নয়, বরং আমরা যারা এখনো দুনিয়ায় বাইচা রইছি আমাদেরকে বারবার বারবার ওই শহীদরা ডাক দিয়ে বলে, শহীদ উসমান হাদি আমাদেরকে ডাক দিয়ে বলে, এই যুবক, এই মুমিন, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, শাহাদাতের জন্য তৈরি হও। তোমার কোনো টেনশন নাই, ভয় নাই, আতঙ্ক নাই, মরবার সাথে সাথে জান্নাত পাওয়া যাবা, জান্নাত পাওয়া যাবা, জান্নাত পাওয়া যাবা। আল্লাহু আকবার আওয়াজ করে বলেন, জান্নাত পাওয়া যাবা, মরবার সাথে সাথে জান্নাত পাওয়া যাবে। আল্লাহর জন্য যদি হইতে পারে শাহাদাত। قال النبي صلى الله عليه وسلم من سال الشهادة بصدق بلغه منازل الشهداء وإن مات على فراشه, যদি আপনি স্বাভাবিকভাবে মারা যান, কেউ তো আমরা জানি না কখন কার মৌত হবে, কিভাবে হবে আমরা জানি না, কিন্তু আপনার মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু চান, তাইলে আমারে আপনারে একটা কাজ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে আন্তরিকভাবে। বলেন আমার সঙ্গে, আল্লাহুম্মা রযুকনা, বলেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বারবার এই দোয়াটা পড়তেন আর আল্লাহর কাছে বলতেন, আয় আল্লাহ, মৌত যদি তুমি লেখা থাকো, কোনটা লেখছো আমার জানা নাই, কিন্তু আমি শাহাদাতের মৌত চাই। আল্লাহু আকবার কয় না? কোনটা আমার ভাগ্যে আছে আমি জানা নাই, কিন্তু আমি শাহাদাতের মৌত চাই। আর যদি তুমি স্বাভাবিক মৃত্যু লেখা থাকো, তাইলে এমন জায়গায় নয় যে জায়গায় তোমার প্রিয় হাবিব নাই। আল্লাহু আকবার বলেন। যে জায়গায় তোমার হাবিব শুয়ে নাই, যে জায়গায় তোমার হাবিব নাই, ওই জায়গায় আমার মৌত যেন না হয়, বরং তোমার হাবিবের শহরে যেন আমার হয়। কত সুন্দর! এজন্য আমরা যদি সত্য দিলে আন্তরিক বিশ্বাস নিয়ে, আল্লাহর প্রতি মুহাব্বত আর ভালোবাসা নিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৌত দিয়া দাও, তাইলে আল্লাহর পয়গম্বর বলেন, সত্য দিলে কেউ যদি শাহাদাত চায় আর সে যদি বিছানায় মারা যায়, স্বাভাবিক মৃত্যুবরণ করে, তাইলে আল্লাহ তারে শহীদের কাতারে নাম বসায়া দেয়, শহীদের কাতারে নাম বসায়া দেয়। তাহলে কত সহজ হয়ে গেল। আপনি শাহাদাত চাইবেন অন্তর থেকে, বিশ্বাস থেকে শাহাদাত চাইবেন, তো আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেবেন। আপনি যদি শাহাদাতের মৌতে ভয় পান আর যদি আন্তরিকভাবে আল্লাহর কাছে শাহাদাত না চান, তাইলে আপনি শাহাদাত যদি আপনার কপালে ভাগ্যে নাও জুটে, আপনি কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। কথা কেন? মৃত্যু থেকে তো আপনি বাঁচতে পারবেন না, কিন্তু কি লস হইল, কি অপকার হইল, কি ক্ষতি হয়ে গেল, আল্লাহর পয়গম্বর বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসুহু মাতা আলা শু'বাতিন মিনান নিফাক। আল্লাহর পয়গম্বর বলেন, কেউ মারা গেল
কিন্তু তার অন্তরের ভিতরে জিহাদের কোনো প্রেরণা নাই। কেউ মারা গেল, তার হৃদয়ের ভিতরে শাহাদাতের তলব নাই। কেউ মারা গেল, তার অন্তরের ভিতরে আল্লাহর দ্বীনের মোহাব্বত নাই। কেউ মারা গেল, তার অন্তরের ভিতরে শহীদ হওয়ার জজবা নাই, আগ্রহ নাই। তাইলে এই লোকটা মুনাফিক হয়ে মারা গেল। নাউজুবিল্লাহ কোন জোরে করে কোন নাউজুবিল্লাহ। এই লোকটা মুনাফিক হয়ে মারা গেল, আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সবার উপরে নিছে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের ঠিকানা কাফেরেরও নিচে, জাহান্নামে কাফেরেরও নিচে। সাবধান ইমানদার, এই বিষয়টা আমাদের মাথায় থাকেই না যে আমরা একটা মওত চাই, আমরা একটা হায়াতের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। সেটা হলো আল্লাহর কাছে যে মৃত্যুটা সবচেয়ে বেশি পছন্দের, সবচেয়ে বেশি মহাব্বতের, আল্লাহ যেটা বেশি পছন্দ করেন ওইটা আমরা চাই না। কথা কোন ঠিক না বেঠিক? শহীদরে মৃত্যু কেন বলে না, মরণ কেন বলে না? মুফাসসিরিনে কেরাম বলেন শহীদরে মরণ বলে না এজন্য কারণ শহীদ শাহাদাতের সঙ্গে সঙ্গে একটা এমন একটা হায়াত পান, শাহাদাতের সঙ্গে সঙ্গে হায়াত পান, শাহাদাতের সঙ্গে সঙ্গে হায়াত পাওয়া যান। এই হায়াতটার শুরু আছে, শেষ নাই। তাইলে অন্য মাইয়িত আর শহীদ বেশ কম আছে না নাই? শহীদ শাহাদাতের সঙ্গে হায়াত পাওয়া যান, এই জন্য তারে মরা বলা হয় না, মৃত্যু বলা হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন আরেকটা কারণ হলো মারা গেছে, মুর্দা অথবা মৃত্যুবরণ করেছে। মৃত্যু শব্দটার মধ্যে একটা ভয় আর আতঙ্ক কাজ করে। এই জন্য মানুষ যখন মারা যায় ভিতরে রাখে না, বাইর করে দেয়। কথা কেন? কেউ একা লাশের কাছে বসে থাকে না, ভয় পায়। মরার সঙ্গে মৃত্যুর সঙ্গে মানুষের একটা ভয় কাজ করে। কিন্তু যে শহীদ হয়ে যায় তারা যদি মুর্দা বলা হয়, মৃত্যু বলা হয়, কেউ শাহাদাতের জন্য প্রস্তুত হবে না, কেউ শাহাদাতের জন্য আগ্রহী হবে না। যেন শাহাদাতের জন্য আগ্রহী হয়, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে পারে, এই জন্য আল্লাহর পক্ষ থেকে তারে মুর্দা বলতে মানা করা হয়েছে, তারে জীবিত বলতে বলা হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য আল্লাহর পয়গম্বর, আমি যদি আপনি যদি চাইতে পারি তাহলে নবীর চাওয়ার সঙ্গে আমার চাওয়া মিলে যাবে। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাওয়াদাতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহর পয়গম্বর বলেন, ওই রবের কসম করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, আমি আমার রবের কাছে একটা মওত চাই, একটা মৃত্যু চাই। সেটা আর কোনো মৃত্যু না, বরং শাহাদাতের মওত। সুবহানাল্লাহ কোন। আল্লাহর পয়গম্বর শাহাদাতের মওত চায়, তাহলে আমি নবীর উম্মত, নবীর মুহাব্বত, নবীর আশিক, আমিও শাহাদাতের মওত চাই। ঠিক না বেঠিক? নবী চায় শাহাদাতের মওত, আমি নবীর উম্মত, আমি নবীর আশিক, তাহলে আমি কোন মৃত্যু চাইবো? শাহাদাতের মওত চামু। নবী যেমন চায় আল্লাহ আমারে শাহাদাত দেন, আমিও বলি আল্লাহ আমারে শাহাদাত দেন। নবী একবার দুইবার না, মুসলিম শরীফের riwayat আসছে একবার দুইবার নয়, বরং আল্লাহর পয়গম্বর 10 বার আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল। আল্লাহ তুমি আমারে, আমি শহীদ হব, আপনি হায়াত দিবেন, আমি আবার শহীদ হব, আবার হায়াত দিবেন, আমি আবার শহীদ হব, আবার হায়াত দিবেন, আমি আবার শহীদ হব, আবার হায়াত দিবেন, আমি আবার শহীদ হব। সর্বশেষ আল্লাহর পয়গম্বর বলতেছে, ইয়া আল্লাহ আমি দুনিয়ায় বাইচে থাকতে চাই না, দুনিয়া থেকে শাহাদাতের মাধ্যমেই আমি বিদায় নিতে চাই। আল্লাহু আকবার জোরে করে শাহাদাতের মাধ্যমে বিদায় নিতে চাই। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহর পয়গম্বর সর্বশেষ শাহাদাতের কথাটা কেন বলছেন? 10 বার তো বলছেন হায়াত দেন শহীদ হব, হায়াত দেন শহীদ হব, কিন্তু শেষ শব্দটা আমি শহীদ হতে চাই, এইটা কেন বলছেন? যেন উম্মত
আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য, কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়। জানের মায়া, সন্তানের মায়া, পরিবারের মায়া, সহায় সম্পত্তির মায়া, রাজনীতির মায়া, দুনিয়ার যত আসবাব আছে সব কিছুর মায়া ত্যাগ করে আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য উম্মত যেন প্রস্তুত হয়ে যায়। এজন্য নবী শেষ বলেছে, আমি শহীদ হতে চাই, শহীদ হতে চাই, শহীদ হতে চাই। এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার কথা যেটা সারাংশ, যদি নেফাকের মৃত্যু থেকে বাঁচতে চান, শাহাদাতের মৃত্যু চান, আর যদি শাহাদাতের মৃত্যু অন্তর থেকে চান, যদি আপনি স্বাভাবিক মারাও যান অসুবিধা নাই, আল্লাহ তাআলা আপনারে শহীদদের কাতারে পৌঁছে দিবে। মানুষের রক্তের প্রতি একটা ঘৃণা আছে, রক্ত দুর্গন্ধ হয়, রক্ত না পাক, রক্ত দুর্গন্ধ হয়। একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন যদি রক্ত জমাট হয়ে যায়, এই জায়গা দিয়ে মানুষ যখন অতিক্রম করে তখন কি কাপড় দিয়া নাকে তারপরে অতিক্রম করে না, করে না? কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, শহীদের রক্ত, শহীদের জিসিম যেমন তাজা, তো শহীদের রক্ত তাজা। আল্লাহু আকবার করেন। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে শহীদ যখন উঠবে, তো শরীরের ক্ষত থেকে, আঘাত থেকে এভাবে মুষলধারে বৃষ্টি যেমন পড়ে, কাগজারি মা কানাত, মুষলধারে বৃষ্টি যেমন পড়ে, ঠিক তদ্রুপ শহীদের জিসিম থেকে রক্ত বাইরিতে থাকবে। ওই রক্তটার প্রতি মানুষের কোনো ঘৃণা হবে না, ওই রক্তটার প্রতি মানুষের মহাব্বত বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, লাউনুহা লাউনুদ্দামি, রক্ত তো রক্তের কালার লাল, কিন্তু রিহুহা রিহুল মিসকি, কিন্তু তার থেকে হরিণের মৃগনাভি থেকে যেমন খুশবু বের হয়, এটারে যেমন কেউ ঘৃণা করে না, বরং আরো আগলায় নেয়, হাতে মাখে, দাড়িতে লাগায়, জামায় লাগায়, কথা কেনা কেন, মেশক যেমন বিভিন্ন অঙ্গে লাগায়। তো শহীদের রক্ত থেকে আল্লাহ তাআলা মেশকের চেয়ে আরো বেশি সুঘ্রাণ ছড়ায় দিবে। আমার দোস্ত, আমার প্রিয় ভাইয়েরা, হায়াত আল্লাহ তাআলা তো কয়দিন রাখছে না রাখছে সেটা জানি না, কিন্তু শহীদদের নজরানা দিন রক্ষার জন্য, ঈমান রক্ষার জন্য, কোরআনের ইজ্জতের জন্য, এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর পথে শহীদ হওয়ার জন্য কারা কারা তৈরি আছে? দুটো হাত আল্লাহরে দেখায়। শহীদ উসমান হাদির মা, তার আত্মীয় স্বজনরা ওরে আটকা রাখতে পারে না। ও শাহাদাতের তামান্না কইরা কইরা আল্লাহর কাছে বারবার চায়া চায়া, ও যদি শহীদ শাহাদাত নিয়ে নিতে পারে, তাহলে আল্লাহর দ্বীনের জন্য আমরাও আল্লাহর কাছে শাহাদাতের জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من ربهم ويستبشرون بالذين لم يلحقوا بهم ألا خوف عليهم ولا هم يحزنون وقال النبي صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه
مات على شعبة من النفاق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم বাইতুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত হযরত বুজুর্গ উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ান আইজাম, যুবক বন্ধুবর, মাদ্রাসার ছোট্ট ছোট্ট তোলাবা ইকরাম, পর্দার অন্তরালে শ্রদ্ধেয়া মোহতারামা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহর দরবারে আলিশান শুকর যিনি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখে দিল দিমাগ মন মগজ ভালো রেখে মসজিদ এবং মাদ্রাসার সামনে দিনই কথা বলবার শুনবার যে পরিবেশ মহান মনিব আমাদেরকে দান করলেন, এজন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম থেকে একটু আয়াত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। মুখতাসার আন্দাজে মুখতাসার সময়ে জরুরি কিছু কথা আল্লাহ আমাকে বলবার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন হায়াত দিয়েছেন, হায়াতের পাশাপাশি মৃত্যু মানে মরে যাওয়া, এটাও আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। যার হায়াত আছে তার মৃত্যু আছে, তাহলে প্রতিটা হায়াত যিনি জীবন লাভ করেন তিনি মারা যাবেন। মৃত্যুর মধ্যে সৌভাগ্য মৃত্যু আর দুর্ভাগ্যের মৃত্যু। কাফেরের মৃত্যু দেখতে যত সহজ, বাস্তবতায় অত সহজ না। বাবারা, তোমরা কি একটু চুপ থাকবানি? একটু পারবানি? কিছুক্ষণ চুপ থাকতে পারবানি? তাহলে কাফেরের মৃত্যু দেখতে সহজ, বাস্তবতায় সহজ না। কারণ ও মারা যাওয়ার পরে ও চিরজীবনের জন্য জাহান্নাম। আর ঈমানদারের মধ্যে যারা আল্লাহ তাআলা হুকুম আহকাম মানছে, রাসূলের তরিকা মানছে, তার মৃত্যু যদি দেখতে কষ্টকরও হয়, কঠিনও মনে হয়, বাস্তবতায় সহজ। কারণ আল্লাহ তার জন্য জান্নাত রাখছেন। সুবহানাল্লাহ বলেন। তার জন্য কি রাখছেন? জান্নাত রাখছেন। তাহলে নাফরমানের মৃত্যু আমরা চাই না, আমরা চাই সৌভাগ্যের মৃত্যু। তো সৌভাগ্যের মৃত্যু আল্লাহ তাআলা একটা শাহাদাতের মওত রাখছেন, যে মৃত্যুটা সৌভাগ্যের মৃত্যু। তো শাহাদাতের একটা মওত, যে মৃত্যুর সাথে সাথেই জান্নাত। সুবহানাল্লাহ বলেন। শাহাদাত, তাহলে মানুষ মরে যাবে, আমি আপনি মরে যাব, এটা বাস্তবতা। কিন্তু আমার মৃত্যুটা, আপনার মৃত্যুটা যদি ভালো মৃত্যু হয়, আল্লাহর কাছে পছন্দসই মৃত্যু হয়, তাইলে এটা মইরাও জীবন, মইরাও জীবিত,
মরার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? মৃত্যুর সাথে সাথে জান্নাত। শাহাদাত এটা এমন একটা হায়াত, শাহাদাতের মাধ্যমে মানুষ যে মৃত্যুবরণ করে, এটা এমন একটা মৃত্যু যে মৃত্যুর পরে আল্লাহ তাআলা সাথে সাথে হায়াত দিয়ে দেন।